ভালো করে আমরা নামাজ আদায় করতে পারি না। আমরা এমন মুসলমান আমাদের 20 বছর হয়ে যায়, কিভাবে ওযু করবো তাও জানি না। আমরা এমন মুসলমান, আমরা কিভাবে নবীর আদর্শের মতন চলবো তাও জানি না রে বাবা। আমরা এমন মুসলমান, কেমন করে নবীর আদর্শ মানবো, কেমন করে চলবো তাও আমরা জানি না। ওই মা এটা বলার পর বড় ভাই ছোট ভাই এবার দৌড় দিয়ে গেলেন। এবার ছোট ভাই বলতেছেন, আরে বড় ভাই, এবার তুমি বদরের যুদ্ধে যাইবা, চলো না আমরা যাইয়া ওই বদরের যুদ্ধে আমরা সাহাবায়ে কেরামদের সাথে কাতারে শামিল হয়ে যাই। এদিক দিয়া কান্না করতেছেন মাআজ আর মুআজের মা, এদিক দিয়া কান্না করতেছেন, ওগো আল্লাহ, যদি মাআজ আর মুআজ, আয় আল্লাহ, মাআজ আর মুআজের বাবা যদি বেঁচে থাকতো তাহলে মাআজ আর মুআজের বাবাকে আমরা এই যুদ্ধের ময়দানে পাঠাইতাম। বলার পরে এবার মাআজ আর মুআজ দেখতেছে দৌড় দিয়ে আসতেছেন। ওই ছেলে দুইটা 8 বছর আর 10 বছর, মাআজ আর মুআজ দেখতেছে দৌড়ে আসতেছেন, আর মা কান্না করতেছেন, ওগো আল্লাহ, নবীকে মক্কা থেকে মদিনায় আসবে আবু জাহেল মারার জন্য, আমার প্রাণটা বড় সয় না। ওগো আল্লাহ, আমি এখন কি করি, মহিলা হইতে যুদ্ধের ময়দানে যেতে পারবো না। এবার ওই দুইটা ছেলে আয়েশা বলতেছেন, মা গো, শুনেছি মক্কা থেকে নাকি আবু জাহেল আসবে মদিনা নবীকে মারার জন্য। ওগো মা, তুমি যদি অনুমতি দাও, আমরা দুইটা ভাই নবীর জন্য নবীর সাথে শামিল হয়ে আমরা আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়াবো। এবার মা বলতেছেন, বাবা গো, তোমরা তো এখনো ছোট ছোট রয়েছে, তোমরা কিভাবে বদর যুদ্ধের ভিতরে যাইবা? এবার বলতেছে, এবার ছেলে দুইটা বলতেছেন, মা গো, ও মা, আপনি আমাদেরকে একবার পাঠাইয়া দেখেন, আমাদের দুইটা ভাইয়ের কারণে নবীকে একটা আঁচড় আমরা লাগতে দিব না। এবার মা দোয়া করে দিলেন, ওই ছোট ছোট বাচ্চাকে দোয়া করে দিলেন, ওর মুরব্বী বাবারা এখানে অনেকে আমার বাবার সমান আছেন, আপনি যদি হতেন আপনার ছেলেটাকে আপনি নিজেও পাঠাতেন না, আপনার ছেলেটাকে আপনি নিজে পাঠাতেন না, যাই হওয়ার হোক। এবার মাআজ আর মুআজ মায়ের থেকে দোয়া দিয়ে রওনা হয়ে গেলেন, মায়ের থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলেন সামনের দিকে। এদিক দিয়ে নবী বললেন, কারা কারা বদরের যুদ্ধে যাইবি, একটু সিরিয়াল দিয়ে দাঁড়াও। এবার এটা বলার পর সমস্ত সাহাবায়ে কেরামদের নাম লিখিতে থাকলেন, আর একের পর এক সিরিয়াল দিয়ে দাঁড়াইতে থাকলেন। এদিক দিয়া ছোট দুইটা ভাই মার থেকে দোয়া নিয়ে দৌড়ে আসতেছেন। আসার পর দেখতেছেন সমস্ত সাহাবায়ে কেরামরা সিরিয়াল দিয়ে দাঁড়াই রইলেন। এবার ওই মাআজ আর মুআজে ওই সিরিয়ালের ভিতরে ঢুকে গেলেন, লাইনের ভিতরে ঢুকে গেলেন। এবার নবী দূর থেকে দেখলেন, দেখার পর নবী কাছে আসলেন, আসার পর বলতেছেন, এ দুইটা বাচ্চা, তোমরা জানো না এটা কিসের লাইন? তোমরা জানো না এটা কোনো খেলার মাঠ না? এখানে দাঁড়িয়েছেন, এটা কোনো খেলাতে যাইবে এমন কোনো তারা মাঠ না, এটা এমন এক মাঠ যেটাতে গেলে মানুষ হয় কল্যাণ দিতে হয়, নত মানুষের কল্যাণিত হয়। কথা বলেন ঠিক কি না? এবার ওই মায়ের নবী বলতেছেন, ছোট দুইটা বাচ্চাকে, এবার ছোট দুইটা বাচ্চাকে বলতে শুরু করলেন, মুআজ, ও মুআজ, তোমরা লাইন থেকে বেরিয়ে আসো, তোমরা এখন অনেক ছোট রয়েছে, তোমাদের যুদ্ধ করতে হবে না। এবার ছোট ভাই বড় ভাই বলতেছেন, এটা বলার পর ছোট ভাই লাইন থেকে বেরিয়ে গেলেন, বড় ভাই লাইনের ভিতরে দাঁড়ায় রইলেন। বড় ভাই বলতেছেন, ও নবী আমার,
একটু তাকাইয়া দেখেন না, আমিও আপনার সাহাবায়ে কেরামদের মতো হয়ে গেলাম। এবার ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানে না, না না তোমরা বদরের যুদ্ধে যাইতে পারবা না। এবার এটা বলার পর ওই ছোট দুইটা ভাই বলতেছেন, ও নবী আমার, মার থেকে দোয়া নিয়ে এসেছি, নবীর সাথে বদরের যুদ্ধের ভিতরে যাব। এখন যদি আপনি আমাদের থেকে এখান থেকে ফিরিয়ে দেন, মা মনে করবে মনে হয় আপনি আমাদেরকে কবুল করেন নাই, মা আমাদেরকে অনেক কিছু বলবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী আমার বলতেছেন, তোমরা এমন কি কথা বলে আসছো মায়ের কাছে একটু বলবানি? এবার বলতেছেন, নবী আমার, আমরা এমন এমন জায়গায় খেলা করতেছিলাম, আমরা আমাদের কানো দমনে এসেছে কে জানি আসে মক্কা থেকে আপনাকে মারার জন্য। আমরা খেলা বাদ দিয়া মার কাছে দৌড়ে গেলাম, দেখি মাও কান্না করতেছেন, মা কান্না করতেছেন, বাবা যদি আজকে বেঁচে থাকতো, বাবা ওর আজকে যুদ্ধের ময়দানে আসতো, বাবা দুনিয়াতে না, বাবা না থাকার কারণে আমরা ছোট ভাই দুইটাকে বদর যুদ্ধের ভিতরে পাঠাইয়া দিলেন। এবার ওই বড় ভাই বলতেছেন, ও নবী আমার, আপনি আমাদের ভিতরে কুস্তি খেলা লাগাইয়া দেখেন আমাদের সাথে কি শক্তি আছে না নাই। কে বলতেছেন? কে বলতেছেন? বড় ভাই বলতেছেন, নবী আমার, একটু কুস্তি খেলা লাগায় দেখেন না দুই ভাইয়ের সাথে আমাদের শক্তি আছে কিনা নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে তোমরা দুইটা ভাই কুস্তি খেলার ভিতরে লেগে যাও। এবার ওই বড় ভাই কুস্তি খেলা ছোট ভাইয়ের সাথে লেগে যাবেন। এবার ছোট ভাই ওইদিকে দাঁড়ালেন, বড় ভাই এদিকে দাঁড়ালেন। বড় ভাই দাঁড়ানোর পর ছোট ভাই চোখের বাণী সেরে সেরে কান্না করতেছে আর বলতেছে, ও বড় ভাই, আমি তোমার সাথে ঝগড়া লেগে পারবো না গো বড় ভাই। ও বড় ভাই, আমি জানি আমার থেকে তোমার অনেক শক্তি বেশি, আমি পারবো না গো বড় ভাই। এবার বড় ভাই ছোট ভাইয়ের কান্না বুঝে গেলেন, বুঝে যাওয়ার পর বলতেছেন, বড় ভাই মনে মনে ভাবতেছেন, আমার ছোট ভাই মনে হয় আমার সাথে পারবে না, আর আমি যদি বদরের যুদ্ধে যাই, বদরের যুদ্ধে যাওয়ার পর আর আমার ছোট ভাইটা যদি বাড়িতে যায়, মা অনেক কিছু বলবে। এবার ছোট ভাইটা বড় ভাই কাছে আসলেন, আসার পর বড় ভাইকে ধরে নিচে হুমড়িকে পড়ে গেলেন। বড় ভাইকে একবার ভাবে কোয়ালারে ধরে বড় ভাইকে নিচে ফেলে ফেললেন। বড় ভাই ছোট ভাই কি হয়ে গেছে? জিতে গেছেন। এবার নবী তাদের ভালোবাসা দেখে, তাদের দেখে, নবীর প্রেমে এমন পাগল, তারা দেখতেছে না তাদেরকে কোনো মতেই ফেরানো যাচ্ছে না। এবার তারা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাজি হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, এবার ডাক দিয়ে বলতেছেন যে, ও মাআজ আর মুআজ, তোমরা আমাকে এমন কেমন ভালোবাসো? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ মুআজ, আমি যে মক্কা থেকে আমি যে তায়েফের ময়দানে যাইত, ওই কাফেরের বাচ্চারা বড় বড় লিডাররা শিখিয়ে দিত, আব্দুল্লাহর বেটা যদি মুহাম্মদ এদিক দিয়ে আসে তাহলে পাথরের ইটা মারবি। আমি যে দিনে দাওয়াত দিতে যাইতাম, ওই কাফেরের ছোট ছোট তোমাদের সমানের বাচ্চারা আমাকে এমন ভাবে ইটা মারতো, আমার শরীর থেকে রক্ত খনন হয়েছে। মা, তুমি জানো নি এমনও দিন গেছে ওই ছোট ছোট বাচ্চারা আমার উপরে মরা উটের নারী ভরে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়েতে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়েতে। ও করুণার দয়ে কথা বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি, মরা উটের
হিসাব চাইনি। এবার ওই মুয়াজকে নিয়ে এবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম মুয়াজ আর মুয়াজ ছোট ছোট দুইটা ভাই এবার সামনের দিকে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সমস্ত কাফেররা চলে আসলেন, আবু জাহেলও চলে আসলেন। এবার ওই মুয়াজ আর মুয়াজ ডাক দিয়া দাদাকে বলতেছেন, হে দাদা, আমাকে একটু চিনাই দিতে পারবানি? এই আবু জাহেল কোনটা তুমি আমাকে একটু চিনাই দিতে পারবানি? ওই ছোট ছোট বাচ্চাগুলা বলতেছেন, দাদাকে বলতেছেন, দাদা গো, আমাকে কি একটু চিনাই দিতে পারবানি? আবু জাহেলকে আব্দুর রহমান ইবনে রাউফ এখনো বলে তারা আসে নাই। এবার ওই দাদা ডাক দিয়ে বলতেছেন, মাঝ রে, ওই যে ভালো করে 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 তাকিয়ে দেখ, ওই যে সবচাইতে উঠে একটা ছাউনির উপরে বসে আছে, সবচাইতে গলা উঁচা, এটা হচ্ছে আবু জাহেল। এবার এটা শোনার পর ওই ছোট দুইটা ভাই মুয়াজ আর মুয়াজ আবার রওনা হয়ে গেলেন। তারা ছোট গোড়ার নিচে, তাদের পায়ের নিচে তারা পড়ে থাকেন। এবার মুয়াজ আর মুয়াজ সামনে যাইতে যাইতে আবু জাহেলের গোড়ার নিচে, ছাউরের নিচে দাঁড়িয়ে গেলেন। এবার দাউরের নিচের পর এবার আবু জাহেলকে ওই ছোট ভাই অস্ত্র নিয়ে আবু জাহেলের গোড়ার মধ্যে এমন একটা কিপ মারছে, আবু জাহেল দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে গেছেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এবার ওই মুয়াজ, এবার ছোট ভাই যেসম মুয়াউইজ যেসম ছোট ভাই যেসম ওই আবু জাহেলের গোড়ার নিচে যেসম কোপ মারলেন, কোপ মারার পর আবু জাহেল জমিনের ভিতরে পড়ে গেলেন। এবার ওই বড় ভাই তরবারিটা নিয়ে এমন ভাবে একটা কোপ মারছে, আবু জাহেলের কল্লাটা আলাদা করছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার, নারে তাকবীর। আবু জাহেলের কল্লাটা একবারে ছিঁড়ে ফেলছেন বড় ভাই, এমন এক কোপ মারছে। এবার আবু জাহেল দেখে কল্লাটা আলাদা হয়ে গেছে। এবার একজন সাহাবায়ে কেরাম আসার পর ওই আবু জাহেলের মাথার, ওই আবু জাহেলের চুরির ভিতরে ধরলেন। ধরার পর এবার কল্লাটা উপরে উঠাইলেন। উঠাইয়া বলতেছে, এ আবু জাহেল, বড় তুমি অহংকার দেখাইছিলে নবীর সাথে, তুমি নবীর সাথে এমন দাম দেখাইছো। ও আবু জাহেল, অহংকার মানুষ বেশি দিন থেকে থাকতে পারে না। আল্লাহ অহংকার যারা করে তাদেরকে এমন ভাবে শেষ করবে, তাদের পরিণত ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? পশ্চিম বেলাশ্বর আদর্শ মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ৪৪ বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দু, দূর দূরান্ত থেকে আকিরিন শাকিরিন, মুরব্বিন আজম, পদ্মার আলার মা ও বোনেরা, বিভিন্ন এলাকা থেকে মা ও বোনেরা আসছেন। এবং এই এমন একটা সময়, কত মানুষ আছে দেখবেন হসপিটালে আছে না নাই? আরো জোরে বলেন। এই এমন একটা সময়ে কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আছে না নাই? এই এমন একটা সময়ে কত মানুষ অসুস্থ হয়ে বিছানা পড়ে যাচ্ছে, হসপিটালে, লাইফ হসপিটালে, আইসিইউতে ভর্তি হয়ে আছে। কয়েকটা মিনিট দুনিয়াতে বেচার জন্য কত কাগতি মিনিটন আল্লাহকে ডাকতেছে, আছে না নাই? এই এমন একটা সময়ে কত মানুষের দেখবেন 9টায় জানাজা বাদ এশা জানাজা, এরম আছে না নাই? চিন্তা করে দেখেন, আল্লাহ চাইলে আমাকে বানাতো, আল্লাহ চাইলে আমাকে বানাতো। এই এমন একটা সময়ে সকল মানুষদেরকে, এখানে যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করবে না। এই বেহেশতের বাগানের ভিতরে আল্লাহ সবাইকে কবুল, ঘরের ভিতরে 3 ভাই থাকলে 3 ভাই থেকে 2 ভাই আল্লাহ কবুল করবেন। ঘরের ভিতরে 3 ভাই থাকলে আল্লাহ 3 ভাইকে কবুল করতে, ঘরের ভিতরে যদি 3 ভাইও থাকেন আল্লাহ 3 ভাইকে নাও কবুল করতে পারেন। এই আল্লাহ বেহেশতের বাগানের ভিতরে কুদরতি হাতে ধরে ধরে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় বসার মতন তৌফিক দান করেছেন। সকলে বলেন একবার আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় হাজিরিন, এখানে যারা আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার শেষ জমানায় এমন কিছু কিছু মাহফিল হবে, যে মাহফিলগুলোতে বিরিয়ানির আয়োজন হবে, খিচুড়ির আয়োজন হবে, তাবরকের আয়োজন হবে। এমন হয় কি হয় না? হয় না?
কত মাহফিল আছে, তাবারুকের আয়োজন হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা তাবারুকের উদ্দেশ্যে ওই প্যান্ডেলের ভিতরে ঢুকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা বিরানোর জন্য, কিসের জন্য, তাবারুকের উদ্দেশ্যে ওই প্যান্ডেলের ভিতরে ঢুকলো, এই দুনিয়া যে সামিয়ানা দেখতে পারছেন, বেহেশতের বাগানের ভিতরে যে ঢুকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ফেরেশতারা তার জন্য সব লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে এক বন্ধু মনে করেন মাহফিলে বসে আছেন, কি আছেন, মনে করেন এখানে একজন বন্ধু বসে আছেন, এখন আপনার আরেকটা বন্ধু সে বাড়িতে আছে, এখন আপনাকে একটু তার দরকার, বা কোথাও যাবে, বাজারে যাবে, হাটে যাবে, কোনো না কোনো জায়গা তিনি যাবে। তো এখন ওই বন্ধু যদি বাড়ি থেকে এসে আপনাকে প্যান্ডেল থেকে উঠিয়ে নিয়ে যাবে, ওই বান্দাটা আসছে কিসের জন্য? বন্ধুকে প্যান্ডেল থেকে নেওয়ার। যেই ব্যক্তিটা ওই থেকে বাড়ি থেকে আসলো বন্ধুকে নেওয়ার জন্য যে ঢুকলো প্যান্ডেলের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে ঢুকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য ফেরেশতারা সব লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে আমরা যা আসতে পেরেছি, খুশি নাকি বেজার? আরো জোরে বলেন। এখানে আমি যে আপনাদের সামনে আয়াত পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর বলে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ বলেন যে আমি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনুকরণ করি এবং আমার ফেরেশতারাও করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোনো দিন কোনো বান্দাদেরকে, ঈসা নবী, মূসা নবী, সমস্ত নবীগণের বান্দা তো ছিল, উম্মত তো ছিল, কোনো নবীর উম্মতকে কোনোদিন বলে নাই হে মুমিন, হে ইমানদারগণ। কিন্তু আমার আর আপনার এমন নবী, এমন মায়ার নবী, যে মায়ার নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অসংখ্যবার আমাদেরকে বলেছেন হে মুমিন, হে ইমানদারগণ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরাও অনুকরণ করো, তোমরাও নবীকে ভালোবাসো, তোমরাও নবীকে মানো। এখন আমরা কেমন মানি? নবীর বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, এখন বর্তমান জমানায় আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মানা করে দেই, ও বাবা তুমি যেও না মিছিলে, তোমার কোনো ক্ষতি হতে। কিন্তু যেই নবীর জন্য আসমান জমিন সুহ চক্রত্র যা আছে পৃথিবীর ভিতরে, যেই নবীর জন্য দুনিয়াতে আসলেন, যেই নবীর জন্য দুনিয়াতে সব কিছু হলেন, এই নবীর জন্য কি আমাদের ভালোবাসা নাই? আরে মূসা নবী, ঈসা নবী, সমস্ত নবীগণ আল্লাহর কাছে বলেছিল, ওগো আল্লাহ একবার হলেও তুমি শেষ নবীর উম্মত হিসাবে আমাকে বানিয়ে দিও। কিন্তু আল্লাহ কাউকে বানান নাই, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ শেষ জমানার শেষ নবীর উম্মত যে বানাইছেন, এই জন্য কি আমরা আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করব না? আর জোর বলেন, শুকরিয়া আদায় করব কার? ওরে বাবা, আমরা এখন দেখেন নবীর প্রেমে কোনো মায়া নাই। কি দুঃখের বিষয়, কি বলবো। কয়েকদিন আগে, কয়েক বছর সোশ্যাল মিডিয়াতে দেখেছি, একটা সাংবাদিক একটা মহিলাকে প্রশ্ন করেছিল, ওগো মহিলা তুমি কি শেষ জমানার শেষ নবীর নাম বলতে পারবা? হাসিও আসে আবার কান্নাও আসে। ওই সাংবাদিককে মহিলা বলল, আমাদের শেষ নবীর নাম হচ্ছে বঙ্গবন্ধু। চিন্তা করে দেখছেন, শেষ নবীর নাম নাকি বলে বঙ্গবন্ধু। কিন্তু আমরা কেমন মুসলমান হলাম, শেষ নবীর নাম আইসেও আমরা জানি না। আরে যেই নবী সমস্ত নবীগণরা ইয়া নাফসি বলে কান্না করবেন, আর আমার নবী কবরের ভিতরে সেজদা দিয়ে, আমার নবী সেজদার অবস্থায় বলবে ইয়া উম্মতি, খালি ইয়া উম্মতি বলে কান্না করবেন। আমার নবীর প্রেমে দুইটা বাচ্চা। আমি আপনাদেরকে একটা সুন্দর ঘটনা শোনাই। আমার নবীর প্রেমে দুইটা বাচ্চা নবীর জন্য কেমন প্রেমিক ছিলেন নবীর যুগে, একটু ভালো করে আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে নবীকে কতটুকু ভালোবাসা দরকার। ওরে বাবা, আমরা যেই পরিমাণ নবীকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে না। আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছেলে সন্তান স্ত্রীকে যেই ভালোবাসায়, এই ভালোবাসাটাও যদি নবীর প্রেমে দেখাইতাম, হোক না সেটা ফেক, এই ভালোবাসাটা যদি নবীর প্রেমে দেখাইতাম, তাহলে আমার মনে হয় এই মাহফিলের ভিতরে আমার মতো নবীর প্রেমিক আর কেউ থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
আজকে চিন্তা করে দেখেন, ওরে বাবা, এখানে কি মাহফিল প্রতি বছর হয়? এখানে কি মাহফিল প্রতি বছর হয়? এখানে কি মাহফিল প্রতিদিন হয়, সপ্তাহে হয়, মাসে হয়? কিন্তু দেখেন বাবারে, ও বন্ধুগণ, ও যুবক ভাইয়েরা, এখানে প্রতি বছর একবার মাহফিল হয়। এই মাহফিলটা যদি আমরা সময় না দিতে পারি, তাহলে আমার মতন আর আপনার মতন কিসের মুসলমান? সারাটাই দিন তো। ওরে বাবা, আমি একটা আপনাদেরকে কথা বলি, এখন যদি আপনি মারা যান, আপনার গায়ের থেকে জামাগুলা টাইনা সিরা সিরা রাইখা দিবে। যে হাতের আংটিগুলা পরছিলেন, স্বর্ণের আংটিগুলা পরছিলেন, রূপার আংটিগুলা পরছিলেন, আপনার আদরের স্ত্রী বলবো, ও ছেলে সন্তান, তোর বাবার হাতের থেকে স্বর্ণের আংটিগুলা, রূপার আংটিগুলা নিয়ে আয়। মানুষ তোর ছেলে, তোর মানুষগুলা তোর বাবার হাতের থেকে আংটিগুলা নিয়ে যাবে, এই ভয় নিয়ে আয়। কিন্তু আপনি মারা গেছেন, তার কোনো চিন্তা নাই। কিসের অহংকার, কিসের দুনিয়া? ওরে বাবা, আপনি যে মরে গেছেন, সকালে মরে গেলে আপনার বাদ জোহর জানাজা, জোহর পরে আপনাদের এলাকাতে কেউ মারা গেলে দেখবেন পার্শ্ববর্তী মানুষও কোনো না কোনো ঘরে রান্না করে, কি করে না করে, রান্না করে। ওই ঘরের ভিতরে দেখবেন ওই ছেলে সন্তান, আপনি সকালে মারা গেছেন, জোহরে আপনার জানাজা, বিকালবেলা দেখবেন আপনার স্ত্রী, যে স্ত্রীকে না থাকলে, না দেখলে আপনার ভালোই লাগতো না, যে সন্তানদেরকে আপনি না খাওয়াইলে ভালোই লাগতো না, ওই স্ত্রী ওই ছেলে সন্তানকে নিয়ে দেখবেন বিকালবেলা অন্যের ঘরে খাবার খাইতেছে। আপনাকে কেমন ভালোবাসলো? এজন্য আমরা কি নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওরে ভাই, ব্যবসার জাগাত করেন, আপনি যেভাবে চলেন এভাবে চলেন, তবে আমার কোনো বাধা নাই, তবে একটু নবীর প্রেমও তো ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন যে তোমরা, আমি নবী, আমি নিজে আল্লাহ বন্ধুকে আমি নিজে, কোরআন শরীফে আমি নিজে বলি, আমি আল্লাহ নিজে, আমি আমার বন্ধুকে অনুকরণ করি, আমি নিজে আমার ফেরেশতারা গণরা আমার বন্ধুকে অনুকরণ করি। ওরে বান্দা, তোমরা নিজ অনুকরণ করো, তোমরা নিজ অনুকরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, এই ইমানদারগণ, তোমরা নবীর বেশি বেশি অনুকরণ করো, তোমরা নবীকে ভালোবাসো, তোমরা ভালোবাসো। ওই যে আপনাদেরকে বলেছিলাম, দুইটা বাচ্চা নবীকে কেমন ভালোবাসেছিল, মুআয আর মুআউযিজ, দুইটা ভাই খেলা করতেছিল মাঠের ভিতরে, মাঠের ভিতরে খেলা করতেছে দুইটা ভাই, ছোট ছোট বাচ্চা, 10 বছরের আর 8 বছরের দুইটা ভাই খেলা করতেছেন। খেলা করতে গিয়ে শুনতেছেন মক্কা থেকে নবী, মক্কা থেকে আবু জাহেল আসবে নবীকে মদিনায় মারার জন্য। ওই মক্কা থেকে মদিনায় আসবেন আবু জাহেল নবীকে মারার জন্য। এটা শোনার পর আবু জাহেল, এটা আবার ওই ছোট দুইটা ভাই শোনার পর, মুআয আর মুআয শোনার পর, এবার এটা শোনার পর ছোট ভাই বড় ভাইকে বলতেছেন, কাকে বলতেছেন? ছোট ভাই বড় ভাইকে বলতেছেন, নাবালক বাচ্চারা বলতেছেন, ওরে ভাই, ওই মক্কা থেকে আবু জাহেল আসবে নবীকে মারার জন্য। আমরা দুইটা ভাই যদি যাই, আমাদের দুইটা ভাইয়ের কারণে হয়তো নবীর উপরে কোনো আচর একটু কম লাগতে পারে। চিন্তা করে দেখেন, ছোট ছোট দুইটা বাচ্চা। এখন আমরা এমন বাচ্চা তৈরি করেছি, যেই বাচ্চারা 10 বছর 20 বছর হয়ে যায়, ভালো করে আমরা নামাজ আদায় করতে পারি না। আমরা এমন মুসলমান, আমাদের 20 বছর হয়ে যায়, কিভাবে ওযু করবো তাও জানি না। আমরা এমন মুসলমান, আমরা কিভাবে নবীর আদর্শের মতন চলবো তাও জানি না রে বাবা। আমরা এমন মুসলমান, কেমন করে নবীর আদর্শ মানবো, কেমন করে চলবো তাও আমরা জানি না। ওই গাছ এটা বলার পর বড় ভাই ছোট ভাই এবার দূর দিয়ে গেলেন। এবার ছোট ভাই বলতেছেন, আরে বড় ভাই, এবার তুমি বদরের যুদ্ধে যাইবা, চলো না, আমরা যাইয়া ওই বদরের যুদ্ধে আমরা সাহাবায়ে কেরামদের সাথে কাতারে শামিল হয়ে যাই। এদিক দিয়া কান্না করতেছেন মুআয আর মুআযের মা, এদিক দিয়া কান্না করতেছেন, ওগো আল্লাহ, যদি মুআয আর মুআয, আয় আল্লাহ, মুআয আর মুআযের বাবা যদি বেঁচে থাকতো
মুআজের বাবাকে আমরা এই যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আয় আল্লাহ, তুমি মুআজ আর মুআজের বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেছো, এখন আমি কাকে পাঠাবো? এটা বলার পরে এবার মুআজ আর মুআজ দেখতেছে দৌড় দিয়ে আসতেছেন। ওই ছেলে দুইটা 8 বছর আর 10 বছর মুআজ আর মুআজ দেখতেছে দৌড়ে আসতেছেন, আর মা কান্না করতেছেন, ওগো আল্লাহ, নবীকে মক্কা থেকে মদিনায় আসবে আবু জাহেল মারার জন্য, আমার প্রাণটা বড় সয় না। ওগো আল্লাহ, আমি এখন কি করি? মহিলা হইতে যুদ্ধের ময়দানে যেতে পারবো না। এবার ওই দুইটা ছেলে আয়েশা বলতেছেন, মা গো, শুনেছি মক্কা থেকে নাকি আবু জাহেল আসবে মদিনা নবীকে মারার জন্য। ওগো মা, তুমি যদি অনুমতি দাও, আমরা দুইটা ভাই নবীর জন্য নবীর সাথে শামিল হয়ে আমরা আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়াবো। এবার মা বলতেছেন, বাবা গো, তোমরা তো এখনো ছোট ছোট রয়েছে, তোমরা কিভাবে বদর যুদ্ধের ভিতরে যাইবা? এবার বলতেছে, এবার ছেলে দুইটা বলতেছেন, মা গো, ও মা, আপনি আমাদেরকে একবার পাঠাইয়া দেখেন, আমাদের দুইটা ভাইয়ের কারণে নবীকে একটা আঁচড় আমরা লাগতে দিব না। এবার মা দোয়া করে দিলেন, ওই ছোট ছোট বাচ্চাকে দোয়া করে দিলেন, ওর মুরব্বী বাবারা, এখানে অনেকে আমার বাবার সমান আছেন, আপনি যদি হতেন আপনার ছেলেটাকে আপনি নিজেও পাঠাতেন না, আপনার ছেলেটাকে আপনি নিজে পাঠাতেন না, যাই হওয়ার হোক। এবার মুআজ আর মুআজ মায়ের থেকে দোয়া দিয়ে রওনা হয়ে গেলেন, মায়ের থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলেন সামনের দিকে। এদিক দিয়ে নবী বললেন, কারা কারা বদর যুদ্ধে যাইবি, একটু সিরিয়াল দিয়ে দাঁড়াও। এবার এইটা বলার পর সমস্ত সাহাবায়ে কেরামরা নাম লিখিতে থাকলেন, আর একের পর এক সিরিয়াল দিয়ে দাঁড়াইতে থাকলেন। এদিক দিয়া ছোট দুইটা ভাই মার থেকে দোয়া নিয়ে দৌড়ায় আসতেছেন। আসার পর দেখতেছেন সমস্ত সাহাবায়ে কেরামরা সিরিয়াল দিয়ে দাঁড়ায় রইলেন। এবার ওই মুআজ আর মুআজে ওই সিরিয়ালের ভিতরে ঢুকে গেলেন, লাইনের ভিতরে ঢুকে গেলেন। এবার নবী দূর থেকে দেখলেন, দেখার পর নবী কাছে আসলেন, আসার পরে বলতেছেন, এই দুইটা বাচ্চা, তোমরা জানো না এটা কিসের লাইন? তোমরা জানো না এটা কোনো খেলার মাঠ না? এখানে দাঁড়িয়েছেন, এটা কোনো খেলাতে যাইবে এমন কোনো তারা মাঠ না, এটা এমন এক মাঠ যেটাতে গেলে মানুষ হয় কল্যাণ দিতে হয়, নত মানুষের কল্যাণিত হয়। কথা বলেন ঠিক কি না? এবার ওই মায়ের নবী বলতেছেন, ছোট ছোট দুইটা বাচ্চাকে, এবার ছোট ছোট দুইটা বাচ্চাকে বলতে শুরু করলেন, ও মুআজ, তোমরা লাইন থেকে বেরিয়ে আসো, তোমরা এখন অনেক ছোট রয়েছে, তোমাদের যুদ্ধ করতে হবে না। এবার ছোট ভাই বড় ভাই বলতেছেন, এটা বলার পর ছোট ভাই লাইন থেকে বেরিয়ে গেলেন, বড় ভাই লাইনের ভিতরে দাঁড়ায় রইলেন। বড় ভাই বলতেছেন, ও নবী আমার, একটু তাকাইয়া দেখেন না, আমিও আপনার সাহাবায়ে কেরামদের মতো হয়ে গেলাম। এবার ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানে না, না না, তোমরা বদরের যুদ্ধে যাইতে পারবা না। এবার এটা বলার পর ওই ছোট দুইটা ভাই বলতেছেন, ও নবী আমার, মার থেকে দোয়া নিয়ে এসেছি, নবীর সাথে বদরের যুদ্ধের ভিতরে যাব। এখন যদি আপনি আমাদের থেকে এখান থেকে ফিরিয়ে দেন, মা মনে করবে মনে হয় আপনি আমাদেরকে কবুল করেন নাই, মা আমাদেরকে অনেক কিছু বলবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী আমার বলতেছেন, তোমরা এমন কি কথা বলে আসছো মায়ের কাছে, একটু বলবানি? এবার বলতেছেন, নবী আমার, আমরা এমন জায়গায় খেলা করতেছিলাম, আমরা আমাদের কানদমনে
এসেছে, কে জানি আসে মক্কা থেকে আপনাকে মারার জন্য। আমরা খেলা বাদ দিয়া মার কাছে দৌড়ে গেলাম, দেখি মাও কান্না করতেছেন, মা কান্না করতেছেন। বাবা যদি আজকে বেঁচে থাকতো, বাবা ওর আজকে যুদ্ধের ময়দানে আসতো। বাবা দুনিয়াতে না, বাবা না থাকার কারণে আমরা ছোট ভাই দুইটাকে বদর যুদ্ধের ভিতরে পাঠাইয়া দিলেন। এবার ওই বড় ভাই বলতেছেন, ও নবী আমার, আপনি আমাদের ভিতরে কুস্তি খেলা লাগাইয়া দেখেন আমাদের সাথে কি শক্তি আছে না নাই। কে বলতেছেন? কে বলতেছেন? বড় ভাই বলতেছেন, নবী আমার, একটু কুস্তি খেলা লাগাই দেখেন না দুই ভাইয়ের সাথে আমাদের শক্তি আছে কিনা নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে তোমরা দুইটা ভাই কুস্তি খেলার ভিতরে লেগে যাও। এবার ওই বড় ভাই কুস্তি খেলা ছোট ভাইয়ের সাথে লেগে যাবেন। এবার ছোট ভাই ওইদিকে দাঁড়ালেন, বড় ভাই এদিকে দাঁড়ালেন। বড় ভাই দাঁড়ানোর পর ছোট ভাই চোখের বাণী সেরে সেরে কান্না করতেছে আর বলতেছে, ও বড় ভাই, আমি তোমার সাথে ঝগড়া লেগে পারবো না গো বড় ভাই। ও বড় ভাই, আমি জানি আমার থেকে তোমার অনেক শক্তি বেশি, আমি পারবো না গো বড় ভাই। এবার বড় ভাই ছোট ভাইয়ের কান্না বুঝে গেলেন। বুঝে যাওয়ার পর বলতেছেন, বড় ভাই মনে মনে ভাবতেছেন, আমার ছোট ভাই মনে হয় আমার সাথে পারবে না। আর আমি যদি বদরের যুদ্ধে যাই, বদরের যুদ্ধে যাওয়ার পর আর আমার ছোট ভাইটা যদি বাড়িতে যায়, মা অনেক কিছু বলবে। এবার ছোট ভাইটা বড় ভাই কাছে আসলেন। আসার পর বড় ভাইকে ধরে নিচে হুমড়িকে পড়ে গেলেন। বড় ভাইকে একবার ভাবে কোয়ালারে ধরে বড় ভাইকে নিচে ফেলে ফেললেন। বড় ভাই ছোট ভাই কি হয়ে গেছে? জিতে গেছেন। এবার নবী তাদের ভালোবাসা দেখে, তাদের দেখে, নবীর প্রেমে এমন পাগল, তারা দেখতেছে না তাদেরকে কোনো মতেই ফেরানো যাচ্ছে না। এবার তারা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাজি হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, এবার ডাক দিয়ে বলতেছেন যে, ও মাআজ আর মুআজ, তোমরা আমাকে এমন কেমন ভালোবাসো? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ মুআজ, আমি যে মক্কা থেকে আমি যে তায়েফের ময়দানে যাইত, ওই কাফেরের বাচ্চারা বড় বড় লিডাররা শিখিয়ে দিত, আব্দুল্লাহর বেটা যদি মুহাম্মদ এদিক দিয়ে আসে তাহলে পাথরের ইটা মারবি। আমি যে দিনে দাওয়াত দিতে যাইতাম, ওই কাফেরের ছোট ছোট তোমাদের সমানের বাচ্চারা আমাকে এমন ভাবে ইটা মারতো, আমার শরীর থেকে রক্ত কোনো নয়েছে। মা, তুমি জানো নি এমনও দিন গেছে ওই ছোট ছোট বাচ্চারা আমার উপরে মরা উটের নারী ভরে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়েতে? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়েতে? ও করুণার দয়ে কথা বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি, মরা উটের নারী বুড়ি আমার গায়েতে দেয়, আমি কখনো তাই সব চাইনি। এবার ওই মুআজকে নিয়ে এবার যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম